খাবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:20। এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা স্নান, তারপরে কাপড় ধোয়া, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতে মুসুর ডাল করব আর হচ্ছে পটল ভাজবো। কালকে ফ্রিজে খাসির মাংস রয়েছে, ওটা দিলেই হয়ে যাবে। যাব হচ্ছে বাপের বাড়িতে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। ভাই তো বাড়িতে থাকে না, দাদা রয়েছে, দাদাকে রাখি পরাবো। তবু দাদা এখন বাড়িতে নেই, আজকে আসার কথা আছে, দেখি আসে কি না। শ্বশুরবাড়িতে গেছে। তো বড়মশাই যাবে বোন আমাদের গ্রামের বাড়িতে, ওখানে বোন এসেছে, বোন রাখি পরাবে আর সঙ্গে মেয়েও যাবে। তো ওই জন্য সকাল সকাল রান্নাবান্না করে খেয়ে দিয়ে নেব। তারপরে হচ্ছে মেয়ের প্রোগ্রাম রয়েছে 5 সেপ্টেম্বরে। তোমার হচ্ছে রাখি পূর্ণিমার একটা প্রোগ্রাম হয়, সেখানে হচ্ছে ও বাস স্ট্যান্ড টার্মিনাসে ও যাবে, ওখান থেকে কিছু নিয়ে নেব। তো চলো এখন সকাল সকাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসবো একবারে। তো সারাদিনে কি করি না করি সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি, একদম রেডি। তো এখন বেরিয়ে পড়বো। 10:30 সময় প্রোগ্রাম শুরু, এখন 10:15 বাজে, 10 মিনিট লাগবে যেতে। আর এদিকে গ্যাসটা নিয়ে নিয়েছি। গ্রামের বাড়িতে আমার নামে গ্যাসের বইটা রয়েছে, আসার সময় গ্যাস অফিস থেকে গ্যাসটা তুলে নিয়ে আসবো, গ্যাসটা শেষের দিকে। তো চলো এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। তো মেয়ের প্রোগ্রাম শুরু হবে, ওই জন্য ওকে প্রোগ্রাম ওখানে রেখে আমরা এদিকে বাজার করতে এসেছি। ননদের জন্য একটা কুর্তি নেওয়া হলো, আর হচ্ছে দাদার জন্য একটা টি শার্ট নিলাম, আর ননদের ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম, ব্যাস, আর একটা খেলনা। তো চলো এটাই হচ্ছে বাজার করে এখন বাস স্ট্যান্ডের ওখানে যাওয়া যাক। স্টাইল বাজারে এসেছি বাজার করার জন্য। তো বাজার টাজার করে আমরা এই যে স্টাইল বাজার থেকে বেরিয়ে পড়লাম। আমি আর বড়মশাই এখন মেয়ের প্রোগ্রামে যাব, দেখি ওখানে কতটা টাইম লাগে, তারপরে আমরা বেরিয়ে পড়বো গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাখি বন্ধন উৎসব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষদের আমাদের মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। সকলকে আমরা রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাই। আপনারা সকলে এগিয়ে আসুন। আমাদের যে সংস্কৃতি দিবস তার শুভ সূচনা হয়ে গেল প্রদীপ প্রজ্বলন ও কবিত্বয়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। এবার যারা এখন উপস্থিত রয়েছে সকলকে বলছি, আপনারা একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন কবিত্বয়ের প্রতিকৃতিতে। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের বড়বাবু। তো বন্ধুরা মেয়ের প্রোগ্রাম শেষ, আর হচ্ছে শেষ করে আমরা চলে এসেছি একদম মিষ্টির দোকানে। মিষ্টি প্রায় শেষ হওয়ার উপক্রম, বেশি মিষ্টি নেই, দেখো। ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে রাখি পূর্ণিমার দিন কি অবস্থা। সকাল থেকে মিষ্টি যা বানিয়েছিল প্রায় শেষের দিকে, এদিকে আমরা যেহেতু বেঁচেছিল মিষ্টি সেটুকু নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। তো দেখো এই যে বাড়ি ঢুকছি, আমার বাপের বাড়িতে ঢুকছি এখন। প্রথমে দাদাকে রাখি পরাবো, দাদার জন্য টি শার্টটা এনেছি, এটা দাদাকে পরিয়ে দিলাম। আর হচ্ছে এখন হচ্ছে দাদাকে যে রাখি পরাবো। তো চলো ভাইয়ের জন্য একটা রাখি নিয়ে এসেছি, আর হচ্ছে দাদার জন্যে। ভাই বাড়িতে নাই, ভাই হচ্ছে বিএসএফে চাকরি করে, ওই জন্য ও বাড়িতে নেই, ওর ডিউটি আছে উত্তর 24 পরগনায়। তো
কোনোবারই ওকে রাখি পরাতে পারি না, এটা একটা দুঃখের বিষয় রাখির দিনেও। কেননা এক ভাইকে পড়াই আর এক ভাইকে হচ্ছে পড়াতে পারি না, এটা সবার মনেই একটা দুঃখ। তবে এটাই চাই বিশ্বের সমস্ত ভাইরা ভালো থাকুক, সবাই সবার ভাইকে, সব বোনেরা যেন রাখি পরাতে পারে, এটাই হচ্ছে আশা রাখি। তো চলো, এদিকে দাদাকে হচ্ছে রাখি পরাচ্ছি আর দাদার সঙ্গে গল্প করছি। এখানে বেশি সময় থাকবো না, কারণ এখানে থেকে রাখি পরিয়ে তারপরে যাব হচ্ছে শ্বশুরবাড়িতে, এখান থেকে বেশি একটা দূর না। তো চলো, এইভাবেই যেন আশীর্বাদ পাই সারা জীবন ধরে দাদার কাছে। আর তো মিষ্টি খেতে ভালোবাসে, তো আমি একটুখানি মিষ্টি খাইয়ে দিলাম, আর এখান থেকে রাখি টাখি পরিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। জল ঘরত আছে, আর লাগবে না। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে দাদাকে রাখি পরিয়ে এখন ভাইয়ের এখানে চলে এসেছি। ভাইয়ের ঘরে হচ্ছে ছবি রয়েছে, তো ছবির উপরে রাখিটা রেখে দিলাম। ও যখন আসবে 2 মাস পরে, অক্টোবরে পুজোর সময় আসার কথা, তখন পরিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এদিকে দাদাকে রাখি পরিয়ে সোজা চলে এসেছি শ্বশুর বাড়িতে। এদিকে বরমশাই বসে পড়েছে, আর আমার ননদ সব কিছু রেডি করে রেখেছে। প্রথমে হচ্ছে ননদের ছেলেকে রাখি পরাচ্ছে ওর বোন, ননদের মেয়ে। ও রাখি পরিয়ে দিয়ে তারপরে আমার মেয়ে পরাবে, দুজন পরিয়ে দিয়ে তারপরে আমার ননদ ওদের 3 ভাইকে পরাবে। তো চলো, এদিকে হচ্ছে সব শিখিয়ে দিচ্ছে, ছোট যেহেতু বুঝতে পারে না, সব হচ্ছে বলে দিচ্ছে, আর ও হচ্ছে সুন্দর করে রাখিটা পরিয়ে দিচ্ছে। তো দেখো, এটাই হচ্ছে ভাই বোনের একটা নিবিড় সম্পর্ক, হাসি আল্লাহ ঠাট্টা, এটা দিয়েই হচ্ছে এদের জীবনটা যেন কেটে যায়, এরা যেন ভালো থাকে সবাই, এটাই চাইবো। আর এদিকে ওদের রাখি পরানো হয়ে গেছে, ওরা উঠে গেছে, আর হচ্ছে আমার ননদকে পরিয়ে দিচ্ছে। বড় ভাই হচ্ছে রাখি পরছে, এক এক করে 3 জনকেই পরাবে। তো ফার্স্টে বড় দাদাকে পরিয়ে দিচ্ছে, তারপরে একে পড়ানোর পরে তারপর ছোট দাওয়ার বসে রয়েছে, মেজে দাওয়ার পাশে বসে রয়েছে। আস্তে আস্তে সবাইকে রাখি পরাবে, এখন ছোটটাকে পরাচ্ছে। আর হচ্ছে আমার শ্বশুর মশাই ওখানে বসে রয়েছে, তো আমার শ্বশুর মশাইকেও হচ্ছে পরাবে। এদিকে হচ্ছে মেয়ে পরিয়ে দিচ্ছে রাখি, পরানো হয়ে গেছে, একদম সোজা খিদেও পেয়ে গেছে এখন, একদম লাস্ট মাথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেশি মুরগি রান্না হয়েছে, তো কুর্তিটা জেনেছি ননদকে পড়েছে। আর হচ্ছে আমরা যে দুজনে খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা একটু দেরি করেই খেলাম, বাড়ি থেকে খেয়ে এসেছি যেহেতু। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি গিয়ে তবে দেখাচ্ছি। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, ছটা, সারাদিন ঘুরে ফিরে 6টার সময় বাড়ি ঢুকলাম। প্রচণ্ড টায়ার্ড, স্নান করি, গা ধুয়ে তারপর চেঞ্জ করি। তো দেখো, খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি। আলু সেদ্ধ ভাত করেছিলাম, ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত, খাওয়া দাওয়া করে একদম সোজা, প্রচণ্ড টায়ার্ড, মানে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। চলো, আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে। আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর পাশে থেকো। আবার হচ্ছে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।